इखलास 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 की अमाल ये जन्नत की हमरा इखलास की अमाल ये जन्नत की हमरा परहेज की मकासद है जो तक़वा से हासिल मांद परहेज की मकासद है जो तक़वा से हासिल मांद बगैर जो अमाल हो इखलास व तक़वा बगैर जो अमाल हो इखलास व तक़वा बर्बाद तेरे जिंदगी आए होश नजर मांद बर्बाद तेरे जिंदगी आए होश नजर मांद আল্লাহর কাছে ওই আমল কবুল হবে যে আমলের মধ্যে চারটা গুণ অবশ্যই লাগবে। এক নম্বরে লাগবে ইলম, দুই নম্বরে বিশুদ্ধ নিয়ত, তিন নম্বরে ধৈর্য, চার নম্বরে ইখলাস। ইখলাস মানে যা করব কার জন্য, আর মহব্বতে বলেন আল্লাহর জন্য সব করার নাম তাওহীদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ কতজন? এক আল্লাহকে বিশ্বাস করার নাম তাওহীদ। এক আল্লাহকে মানার নাম তাওহীদ। এর বিপরীত শব্দের নাম শিরক। ইখলাস বড় পাওয়ারফুল একটা সম্পদের নাম। ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, মৃত্যুবরণ করা কোরবানি কার জন্য? কোরবানি কার জন্য রে বাঙালি? আল্লাহর জন্য দিছো। 10,000 টাকা দিয়ে তুমি একটা গরুর মধ্যে 7 ভাগের একটা অংশ নিলা, জবাই দেওয়ার আগে আবার ভাগিরা হিসাব করে বলে আরো 1500 লাগবে করে নিয়ে যা। 11,500 টাকা দিয়া তুমি গরুর মধ্যে কোরবানির অংশ নিতে পারলা, কষ্ট লাগলো না? 300 টাকার লোভ সামলাইতে না পাইরা বলো চামড়ার টাকা দাও, নাইলে মাদ্রাসায় চামড়া যাবে না। আমি বলবো না তোমার গুনাহ হয়েছে, তবে এতটুকু বলবো এটা ইখলাস হয় নাই। তোমার উচিত ছিল আমি গরুর কোরবানিতে আমি 7 অংশের একটা অংশ নিলাম, 11,500 টাকা চলে গেল। আমার বংশে যদি গরিব থাকে আমি আরো 500 টাকা পকেট থেকে দিয়ে বিদায় দেই, আর বিনা টাকায় চামড়া মাদ্রাসায় দিয়ে দেই। لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। कोई इखलास। ফেব্রুয়ারি মাসে হজে আসবো, খাইতে পারে দেই গরুর গোশত। গরুর গোশত দিলা কেন? হুজুর কথা কম কন, বরকত। কিসের বরকত? বলে কোরবানি। কোরবানি কবে দিছেন? 11 মাস আগে। 9 মাস আগের কোরবানির গোশত এখন কেন? কয় হুজুর এই কোরবানির ঈদের আগের রাত্রে 3টা ফ্রিজ কিনছি, করে ফেলছি, সাফাল দিয়া ধাক্কায় ফ্রিজ খুলছি। হুজুর কোনো টেনশন নাই, 3টা ফ্রিজ হাফ না ফুল বোঝাই করে রাখছি, একটা গরিবেরও দেই নাই। হুজুর মজা করে বরকতের গোশত খান। ইখলাস 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 কি আমাল ये जन्नत की हमरा इखलास की अमाल ये जन्नत की हमरा परहेज की मकासद है जो तक़वा से हासिल मांद परहेज की मकासद है जो तक़वा से हासिल मांद बगैर जो अमाल हो इखलास व तक़वा बगैर जो अमाल हो इखलास व तक़वा बर्बाद तेरे जिंदगी आए होश नजर मांद बर्बाद तेरे जिंदगी आए होश नजर मांद।
আল্লাহর কাছে ওই আমল কবুল হবে যে আমলের মধ্যে চারটা গুণ অবশ্যই লাগবে। এক নম্বরে লাগবে ইলম, দুই নম্বরে বিশুদ্ধ নিয়ত, তিন নম্বরে ধৈর্য, চার নম্বরে ইখলাস। ইখলাস মানে যা করব কার জন্য? আর মহাব্বতে বলেন আল্লাহর জন্য সব করার নাম তাওহীদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ কতজন? এক আল্লাহকে বিশ্বাস করার নাম তাওহীদ। এক আল্লাহকে মানার নাম। এর বিপরীত শব্দের নাম শিরক। বিপরীত শব্দের নাম শিরক। চার গুণওয়ালা আমল আল্লাহর কাছে কবুল। কথা কন, হবে না? হবে না? কোনো সন্দেহ? এই চার গুণওয়ালা আমল কবুল হওয়ার পরে এখন সংরক্ষণ করতে হবে। চোর আছে, চোর আছে না? চোর আছে দুই দল, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান, মানুষ শয়তান। এরা কি আমল চোর, ঈমান চোর। জিন শয়তান আর মানুষ শয়তান। মানুষের ঈমান চোর, আমল চোর। কথা বুঝেন না? এর মধ্যে কারা বেশি গরম, কারা বেশি কঠিন? আল্লাহ বলেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে বুঝা গেল মানুষ গোপন। এবার আপনারা বুঝে থাকলে বলেন গোপন তো শত্রু বড় না প্রকাশ্যটা বড়? গোপনটা কি? মানুষ। গোপনটা কি? মানুষ। আল্লাহ কোরআনে বলেন শয়তানের চক্রান্ত বড় দুর্বল। ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। মানুষের চক্রান্ত কঠিন। ইন্না কাইদাকুন্না আযীম। মানুষের চক্রান্ত বড় কঠিন, শয়তানের চক্রান্ত দুর্বল। এটার জিকিরের ধাক্কা দিলে শয়তান পালায় যায়। জিন শয়তান জিকির দিলেই ওরে দৌড়মানি আজান দিলে শয়তান দৌড়ায়। পেছনের রাস্তা দিয়ে বায়ু নির্গত হতে হতে দৌড়াইতে থাকে। জিকির করলে শয়তান রেগে যায়। বান্দা কোরআন পড়লে জিন শয়তান পালায় যায়, কিন্তু মানুষ শয়তান জিকিরেও পালায় না, আজানও পালায় না, বয়ানও পালায় না, কোরআন তেলাওয়াতে পালায় না। এই মানুষ শয়তানের যদি তাড়াইতে চাও তাহলে তোমার একমাত্র ঢাল লাগবে লাঠি। একা পারবা না, ওরা দলবল বড় মজবুত। এজন্য তুমি রেজালুল্লাহ সাথে রাখো, মুরব্বিও রাখো। এরা আমল চোর, মানুষের আমল আখলাক চুরি করে নিয়ে যায়। আমলের ভেতরে ভেজাল ঢুকায়। ভেজাল কি? ভেজাল বলে তিনটা ভেজাল দিয়ে এরা চার গুণওয়ালা আমল নষ্ট করে দেয়। চার গুণওয়ালা আমল কয়টা ভেজাল দিয়ে? তিনটা ভেজাল দিয়ে কি করে দেয়? নষ্ট করে দেয়। ভাইজান বুঝতে কষ্ট হয়। চার গুণওয়ালা আমল আল্লাহর কাছে কবুল। এই আমল নষ্ট করে কয়টা পদ্ধতিতে? তিনটা। কয় দল চোরে? দুই দল চোরে, জিন শয়তান, মানুষ শয়তান। নষ্ট করে তিনটা পদ্ধতি, তিনটা আকাম করায়, তিনটা অপরাধ করায়। কয়টা অপরাধ করে? আমল ছিল আপনার খুব দামি আমল, আপনি এটাকে সংরক্ষণ করতে হবে। চোর যেহেতু আছে, পাহারাদার বানাইতে হবে স্বর্ণ। রাস্তায় কেউ ভলায় রাখে? কই রাখে? পকেটে। ঘরের ভিতরে কেমনে রাখছে বলে 4 রুমের ভিতরের এক রুমের ফলরে কয় না একটা আলমিরা। আলমিরার প্রথম দরজা খুইলেই রাখছে বলে না, ভিতরে আর একটা মিনি সুকেজ আছে, মিনি সুন্দুক, ওই সুন্দুকে রাখছে। কথা বুঝুন, তালা ছাড়া। ওরে খোদা, ভিআইপি তালা। এরপরে আবার ঘরের দরজায় তালা, রুমের দরজায় তালা, বাহিরে পাহারাদার, গেট দারোয়ান।
একটা স্বর্ণ দামি সম্পদ তুমি এতভাবে পাহারা দাও যেন এটা নষ্ট না হয়। 4 গুণ আলা আমল, 4 গুণ আলা আমল। এখানে বসছি নামাজ পড়ি, জিকির করি, তাসবিহ পড়ি, 4 গুণ আলা আমল যদি না হয়, এই আমলে 4 গুণ না থাকলে আমল কবুল হবে না। কষ্ট করে যদি 4টা গুণ নিয়ে আমল করেন, এটাকে সংরক্ষণ করা লাগবে। চোর আছে 2 দল, এই চোরেরা চুরি করে নিবে 3টা অপরাধ করা। যত 3টা অপরাধের মধ্যে 1 নাম্বার অপরাধ হলো শিরক। 1 নাম্বার অপরাধ হলো শিরক। শিরক বড় মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা বলেন সব গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ মাফ হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরক করবে ওদের উপরে জান্নাত হারাম। শিরকের গুনাহ মারাত্মক। শিরক কি জিনিস? আল্লাহর জায়গায় কাউকে বসানোর নাম শিরক। আল্লাহর স্থানে কাউকে বসানোর নাম শিরক। আল্লাহর ক্ষমতার ভাগ কাউকে দেওয়ার নাম শিরক। এই শিরকের যারা অপরাধ করবে, শিরক এত বড় মারাত্মক। আমার নবীর মতো দামি আর আছে কেন? খাজা মঈনুদ্দিন চিশতি দামি, বড় পীর আব্দুল কাদের জিলানী দামি। ওরে আল্লাহর বান্দা, আমার নবী এত দামি, আমার নবীকে আল্লাহ ধমকের সুরে বলেন শিরক করলে সব সাইজ। وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। হে রাসূল, আপনাকেও সতর্ক করলাম, আগের নবীদেরকেও সতর্ক করেছি, যদি শিরক করেন সব আমল বরবাদ। শুধু বরবাদই না, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনারা জাহান্নামী। শিরক বড় মারাত্মক অপরাধ। শিরকের গুনার কারণে আমলের কোনো ওজন হবে না হাসরের ময়দানে। আমলের এই কথাগুলো কি দরকার আছে? আপনারা কোন বয়ান চান এটা আমার আগে যদি একটু মোবাইলে বলেন যে আমরা এই বয়ান চাই, তাহলে আবার এটা আমার দেখতে হবে। আন্দাজি কানে আঙ্গুল দিয়ে এরপরে কত চিল্লাইলে লাভ আছে কিছু? স্লোগান দিলাম জিহাদ চাই, জিহাদ চাই, স্লোগান তো কম না। মায়ের পেট থেকে আইসে খালি সাইজ করতেছে জেহাদ জেহাদ জেহাদ। কি জেহাদ করছেন? জেহাদ যদি ঠিক মতো করতেন, সব অপরাধীর ফাঁসির আগে রাসূলের দুশমনের ফাঁসি এতদিন হয়ে যেত। হলো না কেন? আপনি নবীর দুশমনের ফাঁসির দাবি করবেন কখন? আপনার ঘরে যে নবীর দুশমন দুশ্মনী করেন, আপনার দাড়ি কই, টুপি কই, পর্দা কই, দাড়ি কই, হালাল খানা কই, আপনার বিল্ডিং লোনের টাকায় কেন, আপনার ছেলে নামাজ পড়ে না কেন, এনজিওতে চাকরি করে কেন, আপনার উপযুক্ত মেয়েটা বেপর্দায় কলেজের বারান্দায় দৌড়ায়। আপনি নবীর দুশমনের বিচার করবেন না? এত সোজা বেয়াদবি মাপ চাই। মুসলমানের মুমিনের প্রতি টান, এজন্য গোটা বিশ্বের মুমিন বারবার মুসলমানের উপরে মহব্বতের নজরে চিৎকার করে দোয়া করতেছে। গভীর ভাবে তাকাইলে দেখা যাবে মুসলমানের কোনো দোষ নাই। স্পষ্ট কোরআন শরীফের ঘোষণা আল্লাহ দিয়েছেন, যে মুসলমান তোদেরকে আমি আল্লাহ ফিডাম। আল্লাহ নিজে নাইমাই ফিডাইবে না, বেঈমানের হাতে লাঠি দিব ওরা তোরে ফিডাইবে। কারণ দুইটা অন্যায় যদি করো তাহলে আমি আল্লাহ তোদের দুর্বল কইরা বেঈমানের হাতে লাঠি দিমু, বেঈমানের হাতে ক্ষমতা দিমু, ওরা তোদের ফিডাবে। 1 নাম্বার, আল্লাহর সাথে যদি শিরিক করো,
চেহারা দেখলে বোঝা যায় না? একজনে তেঁতুল খায়, তেঁতুল ভাই কেমন লাগে, ঠোঁটের মিস করলে বুঝো না? আপনি কেমন পাক্কা মুসলমান, আপনার চেহারায় পরিচয় আসবে না? দাড়ি নাই, টুপি নাই, আপনার কি বুঝবো? আপনার তাহাজ্জুদ বুঝা। আল্লাহ আমল হেফাজত করবে। শিরকের আমল হাসরের ময়দানে ওজনই হবে না। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। সূরা কাহফে আল্লাহ তাআলা বলেন, যারা আমার আয়াতকে অস্বীকার করে আমি আল্লাহর সাথে অংশীদার বানায়, হাসরের ময়দানে এরকম বান্দার কোন আমল ওজন দেওয়াই। শিরক বড় মারাত্মক গুনাহ। লোকমানে হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক শিরক এটা খুব ছোট গুনাহ না মারাত্মক? শিরক শব্দটাই মারাত্মক, একটু বুঝেন, ভালো করে বুঝেন। শিরক এক মারাত্মক, আবার বলেন জুলমুন, জুলুম আরেক মারাত্মক, এরপরে বলেন জুলুম না শুধু জুলমে আযীম। শিরক মারাত্মক, জুলুম মারাত্মক, আযীম মারাত্মক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জুলুম তিন প্রকার। জুলুম কয় প্রকার? এক প্রকারের জুলুম ক্ষমা নাই, যেটা আল্লাহর সাথে করে, আল্লাহর সাথে অংশীদার করে, শিরকের জুলুম। আরেক জুলুম হলো আল্লাহর হকের জুলুম, হক নষ্ট করা, এটা মাফ হবে তওবার দ্বারা। আরেক প্রকার জুলুম হলো বান্দার হক নষ্ট করা, এটা বান্দা ক্ষমা করলে ক্ষমা হবে, না হয় নাই। কথা বুঝলেন? তাহলে শিরকের বিপরীত আল্লাহ একজনকে বিশ্বাস করার নাম তাওহীদ। এ তাওহীদ তিন প্রকার: তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদ আলা সিফাত। তাওহীদে রুবুবিয়্যাহ, রব হিসাবে আল্লাহ একজন, এখানে কারো কোনো অংশ নাই। লালন পালন কে করেন? মায়ের গর্ভে 10 মাস কে লালন পালন করলেন? আল্লাহ বলেন, এইটা তোদের প্রতিদিন প্রত্যেক নামাজের রাকাতে ধরে ট্রেনিং দিলাম, তুই বারবার বলতেছ আমার রবকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবকে, আল্লাহর মতো রব আর কেউ আছে নাকি? নাই, নাই। কেমন রব আমার আল্লাহ? বলে আমার রব শুধু মানুষের জন্য না, না, রব্বুল আলামিন, গোটা জগতের জন্য আমার রব। আমার রব কেমন রব? আমার রব এমন রব, জিনের জন্য আমার আল্লাহ রব। আমার আল্লাহ এমন রব, ওই যে হিংস্র প্রাণীর জন্য আল্লাহ রব, গাছের রব আল্লাহ, মাছের রব আল্লাহ, সব প্রাণীর রব আল্লাহ। দুনিয়ার মানুষ লালন পালন আল্লাহ কেমন করেন? পিপিলিকারও লালন পালন কে করেন? গো নদীর মাছের কে খাওয়ায়? লালন পালন মাছকেও আল্লাহ করেন। ওরে আল্লাহর বান্দা, পৃথিবীতে একটা পাহাড়ের নাম আছে কোহে কাফ। ওই পাহাড়ে একটা প্রাণী বসবাস করে, নাম হলো সিমন। ওটার দৈনিক খানা হলো, দৈনিক খানা ওই প্রাণীটার মোটা তাজা 40টা হাতি। কে খাওয়া? পৃথিবীর মহাসমুদ্র, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, বড় বড় সমুদ্রের ভেতরে একটা মাছ আছে নীলতিমি। নীলতিমি, নীলতিমির দৈনিক খানা হলো কত হাজার টন চিংড়ি মাছ। রব কয়জন দেখছেন? আমার আব্বা আমার মা কত আপন আছে, এর থেকে কেউ আপন? সব স্বার্থকর্মী। আমার আল্লাহর রব কেমন রব? এ বান্দা তাকায় দেখছো, দুনিয়ার যত দেনেওয়ালাকে তুই দেখবি সব সময় দেয় না, আমি আল্লাহ সব সময় দেই। দুনিয়াওয়ালারা সব সময় দিতে চায় না, চাইতে গেলে মন মেজাজ খারাপ। আল্লাহ বলেন আমার কাছে না চাইলে আমি বেজার, কারণ ওরা তো গায়রুল্লাহ, ওদের অভাব আছে, আমি আল্লাহর কোনো অভাব নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল
नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। गर तवक्कुल मिकुनी हर सुबह शाम। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির ঘটনা যদি সারা রাত বলি শেষ করা যাবে না। কে সে খাজা মঈনুদ্দিন? মদিনা থেকে ভারতবর্ষ যখন কালেমার খেদমতে আসলেন, ইতিহাস লেখে মঈনুদ্দিনের নিজ হাতে কালেমার খেদমতের কারণে ৭৬ লক্ষ হিন্দু কালেমা পড়েছে। কিতাব খুলে দেখায় দেবে, ভুল হতে পারে, মাস্তানি করার কিছু আছে, ভুল হতে পারে। তুমি যদি আমার আপন মুসলমান ভাই হও, আমাকে টেলিফোন করো যে হাফিজ ভাই, আপনার একটা বিষয় বয়ান শুনলাম, এখানে একটা তথ্য আমার ভুল মনে হচ্ছে, আপনি আমাকে সমাধান দিন তো। এনাফ। তুমি সাধারণ পাবলিকের জানায় কি হচ্ছে, যত মানুষ কবিরা গুনাহ করতেছে তুমি পাইতেছো মাওলানা। আমি তো পালায় থাকি না, আমাকে বলো। ভুল হতেই পারে, ধরায় দাও। সেটাকে সমালোচনার পুঁজি বানাও কেন? বানাবার কারণ আছে, কপাল তোর পূর্বে আল্লাহ আমাকে কবুল করে নিন। এমন একজন বন্ধু পাইলাম না যে ভুল ধরায় দিচ্ছে, বাস দিতে পারে বিসমিল্লাহ। ভাইরা আমার, মঈনুদ্দিন চিশতি আজমিরি ঘরে গিয়ে খুব আনন্দ। মা ডাক দিয়ে কয়, রে মঈনুদ্দিন এত আনন্দ কেন? কয়, মা আমার হাতে ৭৬ লক্ষ হিন্দু কালেমা পড়েছে, খুব খুশি লাগছে। মা ডাক দিয়ে কয়, রে মঈনুদ্দিন এই গর্ব তো তোর নাই, গর্ব আমি মা তোমার না, গর্ব আমি মায়ের। মঈনুদ্দিন বলে, হ্যাঁ তুমি আমার মা, তোমার আমার কিছু না। মা কয়, এটা হেলায় খেলায় কথা উড়াই দিলে হবে না। তুই জানো না তুই যেই বরকতের সম্পদ পেয়েছো, এর পেছনে আমার কত মেহনত, তুই জানো না। মঈনুদ্দিন চিশতি বলেন, মা একটু বলো কি মেহনত, কি মুজাহাদা করেছো? মা ডাক দিয়ে কয়, চোখের পানি ছেড়ে বলে, রে মঈনুদ্দিন, আমাকে আল্লাহ তাআলা কবুল করার কারণে তুই যখন আমার গর্ভে চলে আসছো, আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি না। শুধু তাই রে মঈনুদ্দিন, আল্লাহর কসম, তুই দুনিয়াতে আসার পরে আমি মার বুকের দুধ যতদিন তোরে পান করাইছি, একটা ফোঁটা দুধও বিনা ওযুতে তোর মুখে দেই না। এত সোজা। পৃথিবীতে যত দামি মানুষ পেয়েছেন, প্রত্যেকের মূলে চাহিদা পূরণের মুজাহাদা, সবকিছুর পেছনে পাওয়ার হাউস হলো মা। আজকে সেই মঈনুদ্দিন আজমিরিকে গালি দিচ্ছে, আর আমি তার ঘটনা বলতেছি, কেসা কাহিনী রস করতেছি। তো সোনা বান্ধের গান গাবো না? ভাইরা আল্লাহ আপনি হেদায়েত দান করুন। রাগ করতেছেন? আমার আল্লাহ কেমন রব, যার যেমন প্রয়োজন তেমন প্রয়োজন মিটাই দিতেছেন কে? বিরক্ত হচ্ছেন? দুনিয়ার মানুষের কাছে দেখো, যার কাছে চাও একটা টাইম আছে, টাইম আছে না? ওরে খোদা, টাইম ছাড়া গেলে চামড়া খুললে লইব। আল্লাহ বলেন, আমি তোর কেমন রব, কোনো টাইম নেই। রাত্রে ডাকবি হাজির, দিনে ডাকবি হাজির, ঘুমের মধ্যে ডাকবি হাজির, নদীর মধ্যে ডাকবি হাজির। উদউনি আস্তাজিব লাকুম, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন।
আল্লাহ বলেন এক আয়াতে বলেন তুই ডাক দিবি জবাব দিব, আর এক আয়াতে আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আর এক আয়াতে আল্লাহ বলেন ও বান্দা আল্লাহকে ভালো করে ডাকো, ডাকতে দেরি হবে জবাব দিতে কোনো দেরি হবে না। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, ও আল্লাহর বান্দা আমার আল্লাহকে যখন ডাকবা তখনই আল্লাহ জবাব দিবেন। যখন ডাকবেন দরজা খোলা, কখনো বন্ধ। এই হলো তাওহীদের রুবুবিয়্যাত। রব হলেন একজনকে। 2 নম্বরে তাওহীদে উলুহিয়্যাত, অর্থাৎ ইবাদতের উপযুক্ত ইলাহি একজন আল্লাহ। এই আল্লাহ যে ইবাদতের উপযুক্ত, এর সাথে আর কোনো অংশীদার নেই। বান্দা তুমি যত ইবাদত করবা একমাত্র আল্লাহর জন্য, এর মাঝে কাউকে ঢোকানো যাবে না, ঢোকানো শিরক। আল্লাহর ইবাদত করো, সিজদা করো আল্লাহকে, নামাজ পড়ো আল্লাহর জন্য, কুরবানি করো আল্লাহর জন্য। ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি, যারা আল্লাহ ব্যতীত অন্যকে ডাকে এদের কাছে কোনো দলিল নেই, কোনো দলিল নাই। খ্রিস্টানরা 3 খোদা মানে 3 খোদা। ঈসা নবী আল্লাহর সন্তান, মারিয়াম আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ, কি অ্যালার্জি ঢুকছে? ভাইরা আমার, খ্রিস্টানের জিগাইবেন তোর ছেলে মেয়ে কয়টা? যত গায়রুল্লাহকে 3 খোদা যারা মানে, 2 খোদা মানে, উযায়েরকে আল্লাহর সন্তান মানে, ফিরিশতাকে আল্লাহর কন্যা সন্তান মানে, এই তোর ছেলে মেয়ে কয়টা? 2 মেয়ে 4 ছেলে। তোর বাপ কয়জন? জবদার আগি চান্দি গরম বেদ্দপ, বাপ কয়জন? যদি বলতি মা কয়জন এটা মানায়, বাপ কয়জন এটা কেমনে বললি? বাপ তো একজনই হয়। ওই তার সেরা আল্লাহর বান্দারা বুঝে না যে আল্লাহ একজনই হয়। আল্লাহ একজনই হয়, দ্বিতীয় কোনো আল্লাহ হতে পারে না। ওই আল্লাহ তাআলার ইবাদত করো, যা চাওয়ার আল্লাহর কাছে চাও, যাকে সিজদা দিবে একমাত্র আল্লাহর জন্য, আর কাউকে না। ওরে নবীর উম্মত, এটাকে বলে তাওহীদে উলুহিয়্যাত। আর একটা হলো সিফাত। আল্লাহর গুণের মধ্যেও তোমার বিশ্বাস করতে হবে আল্লাহর প্রত্যেকটা গুণ এককভাবে ক্ষমতা আল্লাহর জন্য, এখানে কোনো অংশীদার কেউ নাই। আল্লাহ একটার গুণ হলো রাজ্জাক। এই রাজ্জাক রিজিক দাতা আমার আল্লাহ, এর মাঝে কারো অংশ নাই। অতএব কথাই শিরকির গুনাহ থেকে বাঁচে, তাওহীদের ঈমান মজবুত করে নাও। আল্লাহ একজনের বিপরীত শিরক গুনাহ করা যাবে না, কাউকে আল্লাহর মতো মনে করা যাবে না, আল্লাহর স্থানে কাউকে বসানো যাবে না। আল্লাহকে যেইভাবে মহব্বত করো অন্য কাউকে ভাবে করা যাবে না। এগুলো সব শিরকের গুনার দ্বারা আমল নষ্ট হয়ে যায়। এই শিরকটারে কয়েকটা ভাগ করছে, শিরক ফি যাত, শিরক ফি সিফাত। আবার ভিন্ন ভাষায় শিরকে জলি, শিরকে খফি, ভিন্ন ভাষায় শিরকে আকবর, শিরকে আসগর। সবগুলোর সমষ্টি মুফাসসিরিনে কেরাম লিখেছেন শিরক 5 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার শিরক ফিল কুদরাত, 2 নম্বরে শিরক ফিল ইলম, 3 নম্বরে শিরক ফিস সামঈ ওয়াল বাসরি, 4 নম্বরে শিরক ফিল হুকুম, 5 নম্বরে শিরক ফিল ইবাদাত। শিরক ফিল কুদরত কাকে বলে একটু বলি। শিরক ফিল কুদরত হলো আল্লাহর কুদরতি ক্ষমতার মাঝে আর কাউকে ঢুকানো। যেমন ছেলে মেয়ে দেওয়ার কুদরতি ক্ষমতা কার? ও শিবপুরের মুসলমান, ছেলে দেওয়ার মালিক পীর, নবী। নবীর তো ছেলে ছিল না। যদি কোন ব্যক্তি ছেলে সন্তান দিতে পারতো তো এই দেশে কোনো হিজলা থাকতো না। ঠিক নেই? ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা কার? যেই সমস্ত স্বামী নামের কলম করা স্ত্রীর মেয়ে হইলে মন খারাপ করে, ছেলে হইল না কেন?
আছে না? দোষ স্ত্রীর না, দোষ তোমার। তুমি মাত্র নাপাক পানি দিয়েছো, তোমার স্ত্রী এটাকে বহন করতে নিস, এটা আমানত রাখতেছে। দোষ দিলে তোমার, মূলত তোমারও দোষ না, স্ত্রীরও দোষ না। কুদরতি ক্ষমতা কার? শত বছর আগে, আরো বেশি আগে, ম্যালথাস টমাস একটা থিওরি দিল, শত বছর পরে এই জমিনে মানুষ বেড়ে যাবে, মানুষ কমাও, মানুষ কমাও, মানুষ কমাও, যেটাকে বলে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ। ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। যেই দিন থেকে গজবের স্লোগান শুরু হয়েছে, ওই দিন থেকে আমার আল্লাহ আসমানি ইনজেকশন জারি করে দিলেন। একত্রে 2টা 3টা 4টা 5টা 7টা কথা কয় না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার চালাকি আল্লাহর কাছে চলবে? তুই কেমনে বন্ধ করবি? নমরুদ দেখে ইব্রাহিমের আসতেই দেওয়া যাবে না। আজর রেডি আছো? কয় হ্যাঁ রেডি। আজর হইল ডাইরেক্ট। আজরের ওই রাত্রেই যে আজরকে আমি রেডি, আল্লাহ তার মাধ্যমে ইব্রাহিম নবীকে পাঠায় দিলেন। কথা বুঝেন নাই? ম্যালথাস টমাস বলে জন্ম নিয়ন্ত্রণ করো, মানুষ সমস্যা, মানুষ সমস্যা। বিস্তারিত আলোচনা নয়, সংক্ষেপ কথা। ম্যালথাস টমাস এবং তার বুদ্ধিজীবী যারা আছে, মানুষ সমস্যা, মানুষ বেড়ে গেলে জমিনের জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি। মানুষ বেশি হয়ে গেলে খানার জায়গা নাই, থাকার জায়গা নাই। মানুষ যদি সমস্যা মনে করো, তোমাকে আমি প্রশ্ন করি, তুমিও মানুষ, তুমি আগে মরো। ও নিজের তার বেলায় 16 আমাকে বরিশালের ভাষায় কয়, নিজের বেলায় টাইন্যা দরিস, পরের বেলায় বান্যা মরিস। কপাল ভরা ইসলামের দুশমন। রিজিকের মালিক কে? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। কত মজার কথা। আল্লাহ বলেন ওদেরকে রিজিক দেই, তারপরে তোদেরকে দেই। নবীজি বলেন ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিযুআফাইকুম। দুর্বলের কারণে আল্লাহ তোমাদের রিজিক দেয়, সাহায্য করে। দুর্বল কারা? 2 শ্রেণীর ফ্যামিলিতে 2 শ্রেণীর মানুষ দুর্বল, নারীরা আর বাচ্চা। এবার বলেন মানুষ সমস্যা বেশি হলে খাবে কি? 2 সন্তানের মা বাবা গরিব নাই, নাই 10-12 জন সন্তানের মা বাবা ধনী নাই। তাহলে সন্তান বেশি কম রিজিকের বন্টনের নির্ধারণের মাপকাঠি না, রিজিকের কুদরতি ক্ষমতা আমার আল্লাহ। ছেলেকে দেন, মেয়ে দান করেন কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের মালিক আমি আল্লাহ। কাউকে সন্তান ছেলে দেই, আর কাউকে আমি মেয়ে দান করি। আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, কাউকে ছেলেও দেই মেয়েও দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? কাদের কুদরত দারি বরকামান আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার।
শিরিক ফিল কুদরাত এক নাম্বার, দুই নম্বরে শিরিক ফিল ইলম, গায়বের ইলম কার আছে? আর কেউ? এর মুমিন পায়ে হাত রেখে বলি বেয়াদবি মাফ করে দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য বলি, কারো সাথে কোনো দুশমনি নাই, কোরআন সুন্নাহর আলোকে বুঝাবার চেষ্টা করি রে ভাই। আল্লাহ গায়বের মালিক, আর কেউ গায়ব জানে না, আমার নবীও গায়বের ইলম না। কয় হুজুর নবী না জানলে কি হইব? আমার পীর বাবা জানে। কেমনে জানছে? কয় হুজুর শুনেন, আমি আমার বাবার দরবারে গেলাম, বাবার দরবারে গিয়ে দেখি বাবা ছাই চেয়ারে বসে আছেন। আমাকে দেখা মাত্র দূরের থেকেই বলে, রে সলিমুদ্দিন কেমন আছো? দুই ছেলে তিন মেয়ের খবর কি বল? সকালে ম্যাডামের সাথে ঝগড়া করলি কেন বল? আমার চাকরি গরম হয়ে গেল, কেমন বাবা পাইছি। আমি বাবার সাথে দেখা করার আগেই সকাল বেলার ঝগড়ার খবর বাবাই কেমনে জানলো? তাহলে এটা আমার সাধারণ কোনো বাবা না, এই বাবাই হলো আমার কাবার কাবা। সকালে ম্যাডামের লোক ঝগড়া করছি, বাবাই কেমনে জানলো? হ্যাঁ, বাবাই গায়বের মালিক। হ্যাঁ, আল্লাহ কি বলে? কুল ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, আপনি জানায় দেন, আসমান জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, ইল্লাল্লাহ কে জানেন? কয়জন? আল্লাহ। এক আল্লাহ গায়বের মালিক, আর কেউ গায়ব জানে না। আমার নবী একদিন আবু বকর, ওমর, উসমান, আলী, কয়জন হলো? এর মধ্যে তিনজন, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। এদের ইন্তেকাল হয়েছে শাহাদাতের ইন্তেকাল, তরবারির ইন্তেকাল। কথা বুঝেন? কিন্তু আমার প্রিয় নবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল তরবারির হয়নি। কথা বুঝেন না? প্রশ্ন হলো, তিনজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল মর্যাদা শাহাদাতের পেল, কিন্তু বিশ্ব নবী কেন পাবেন না? আবু বকর কেন পাবেন না? জবাব হলো না, নবীও শাহাদাতের ইন্তেকাল হয়েছে, আবু বকরের শাহাদাতের মর্যাদার ইন্তেকাল হয়েছে। বলে কেমনে? বলে আবু বকরের ইন্তেকাল এমনি হয় না, ইন্তেকাল হয়েছে একটা চোখের পানি, বিষের বেদনার কান্না। ওই যে হিজরতের পথে সাপে কেটেছিল পাহাড়ের গর্তের ভেতরে, ওই আল্লাহর নবী লালা মোবারক লাগায় দিছিলেন, পুরা বিষ পানি হয় না, মাঝে মাঝে ওই বিষের যন্ত্রণা আবু বকর ছটফট করত। ওই বিষের যন্ত্রণায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়ে গেল। আর এই বিষের বেদনার ইন্তেকাল শাহাদাতের ইন্তেকাল। এরপরে রইল আমার নবী, নবীজির ইন্তেকাল হলো বিষের ব্যথার ইন্তেকাল। কিসের বিষের বেদনা? আমার নবীকে এক মহিলা খানার ভিতরে সফরের পথে খানার মধ্যে বিষ দিছে, বিষ। নবী খানা খাইতে বসেছেন, একজন সাহাবী খানা খাইয়াই মারা গেল, ইন্তেকাল হয়ে গেল বিষের খানা। নবীজি বিষ মিশ্রিত একটা লোকমা দিলেন, দ্বিতীয় লোকমাটা দেওয়া মাত্র জিবরাইল এসে বলেন, নবী আর একটা লোকমাও দিবেন না, খানার ভেতরে বিষ লাগবে। চালাক বাঙালি জবাব দাও, নবী যদি গায়বের মালিক হয়, বলো খানার ভিতরে বিষ কেন নবী দেখলেন না? খানার ভেতরে বিষ কেন নবী দেখলেন না? বলো। যুদ্ধের ময়দানে আম্মা জান আয়েশাকে নিয়ে নবী গেছেন, বিদায়ের পথে আম্মা জান আয়েশার গলার হার হারায় গেছে। নবী চলে আসছেন, আয়েশা একটু পরে আসছেন, এক মুনাফিক এসে কয়, রে নবী, আয়েশার চরিত্রে কলঙ্কের দাগ বসেছে। নবীজির ভিতরেও সন্দেহ শুরু হয়ে গেল। নবী আয়েশার সাথে হাসি মুখে কথা বলেন না। আল্লাহ আয়াত নাযিল করে বলেন, নবী আমি আল্লাহ সাক্ষী দিলাম, আয়েশা পূত পবিত্র, কোনো সন্দেহ করবেন না। নবী ওরে বাঙালি জবাব দাও, আমার নবী যদি গায়বের মালিক হইতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে সন্দেহ কেন করলেন?
এবার একটা পেছ লাগায় কি নবীজি সাহাবায়ে কেরাম দিয়া রাস্তা দিয়া যাইতেছেন, হঠাৎ করে বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কবরস্থান এখানে? বলে হ্যাঁ কবর। কয়েকটা কবরে আযাব হয়, দাঁড়াও একটু করে দেই, আল্লাহ আযাব মাফ করে দিবেন। ও বাঙালি এবার জবাব দাও, তারা তো বলবে রে হাফিজ ভাই, নবী যদি গায়েব নাই জানে কবরের আযাব কেমনে দেখলেন? লাগলো নি ব্যাস, এইবার লাগিল আর গালি দাও, কাফের কাফের কাফের। সব ভেজালের এক জবাব, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন আমি জিবরাইল পাঠাইয়া ওহীর মাধ্যমে নবীরে যা জানাই নবী জানেন, নবীকে যা দেখাই নবী দেখেন, নবীকে যা শুনাই নবী শুনেন। নবীরে দেখাই না নবী দেখেন না, জানাই না জানেন না, শুনাই না শুনেন না। খানার পিস নবী কেন দেখেন না, দেখাই না দেখে নাই। কবরের আযাব কেমনে দেখেছে আমি আল্লাহ দেখাইছি, নবী দেখেছে। কিলাকিলির দরকার কি? আল্লাহ হেদায়েত দান করেন। পাঁচ প্রকার শিরকের দ্বিতীয় হলো শিরক ফিল ইলম, লম্বা কথা আর ছেড়ে দিন। তিন নাম্বার শিরক ফিস সামঈ ওয়াল বাসরি, সবকিছু দেখেন শুনেন কে? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ সব জানেন, আমিও তো জানি। একটু আগে আমেরিকায় কথা বলছি, সব খবর জানছে আমেরিকায় কি হইতেছে। বার্মার খবর তো আমিও জানি। আল্লাহ দেখেন, আমিও তো দেখি। ব্যবধান নাই, কথা কন না কেন? আল্লাহ তাআলা বলেন তোমার অন্তরের খবর আমি শুনি, আমি আল্লাহ পাক তোমার কল্পনার খবর জানি। এ খবর আর কেউ জানে না, আমার দিলের খবর অন্য কেউ বলতে পারে না। গায়বের মালিক কে? আর কেউ? যদি আর কেউ শিরক। নামাজ পড়ছো বাতিল, রোজা রাখছো বাতিল, দুরূদ শরীফ পড়ছো বাতিল। কেন বাতিল? তিনটা অপরাধের এক নাম্বার অপরাধ কি? শিরক। কয়টা গেল শিরক? তিনটা। চার নাম্বার শিরক ফিল হুকুম, আলা লাহুল খালক ওয়াল আমর, হুকুম চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ওরে মুমিন, আল্লাহই হলেন একমাত্র আদেশদাতা। শিরক ফিল হুকুম বলতে বুঝায় আল্লাহর হুকুমকে যত মূল্যায়ন করবা, এরকম কারো হুকুমকে মূল্যায়ন করা যাবে না। পিসা হুজুর কইছে সকালবেলা ওজিফা পড়বি, 13 তাসবিহ জিকির করবি, ফজর হইলেই সূর্য ওঠার আগে। ভাগ্যের চাকা ঘুরে গিয়া ঘুম হইছে এমন নাকটানার ঘুম, উঠতে উঠতে সূর্য লাল হয়ে গেছে। উঠাই পিসা হুজুর কইছিল সূর্য ওঠার আগে ওজিফা পড়া লাগবে, নামাজ পড়ে পড়ি আগে জিকির। ছেলে চাকরি না করলে না খায় মরতাম, কথা বুঝেন না? আল্লাহ খালি আমগো বিপদ দেয়, আল্লাহর কি চোখ নাই? শিরক। খালি আমারই দেখে, আর কেউ দেখে। এরে আল্লাহর বান্দা তাকে বলে শিরক ফিল হুকুম। 5 নম্বরে শিরক ফিল ইবাদত। নামাজ পড়ো, সিজদা করো, একমাত্র কাকে করতে হবে? কে পাবেন? আল্লাহ। কয়জন? আর ওজনে বলেন, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে কি? কয়জন আল্লাহ? সিজদা কি আল্লাহ পাবেন না গায়রুল্লাহ পাবেন? বলেন আল্লাহ কতজন? বাকি সব আল্লাহ না গায়রুল্লাহ? নবী আল্লাহ না গায়রুল্লাহ? সিজদা নবী আল্লাহ পাবে না গায়রুল্লাহ পাবে? আল্লাহ সিজদা পাবেন, গায়রুল্লাহ পাবে না। পীর, মাজার, দরগা এটি আল্লাহ না গায়রুল্লাহ? সিজদা কি আল্লাহ পাবে না গায়রুল্লাহ? গায়রুল্লাহ। একমাত্র সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ জিন ফেরেশতা গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ দরগা দুর্গা গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াত মওত রিজিকি দৌলত যার হাতে মন একবার তুই তার কথাটা ভাবিসিনে কখন ভাবিসিনে কখন আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গীর সাথী আসবে যেদিন আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গীর সাথী ও নাম বিনে পরকালে ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে দু জাহানে বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah খারাপ লাগে আপনাদের জিকির করবে পিশাবটা আমরা কেন জিকির করা কার আদেশ এই পাবলিক জিকির কার হুকুম এটা যদি পিশাব গো দাও আল্লাহরও পিশাবের ভাগে দাও তোমগো কপালে আল্লাহ নাই জান্নাত জিকির কি পীরের নামে না আল্লাহর নামে
ভাইয়েরা আমার, 5 নম্বরে হলো শিরিক ফিল ইবাদাত। ইবাদতের উপযুক্ত কে? ভালো করে মনে রাখবেন, 4 গুণওয়ালা আমল নষ্ট করে কয়টা অপরাধের কারণে? 1 নম্বরে কি? শিরকের গুনাহ মানুষের আমল নষ্ট করে দেয়। 3টার কথা বলেছিলাম। 2 নম্বরে গোস্তাখিয়ে রাসূল, পয়গম্বরের সাথে বেয়াদবি করার কারণে মানুষের জীবনের সব আমল বরবাদ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবা'দ আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, এরে মুমিন, নবী যেখানে হাজির ওখানে নবীর থেকে উঁচু আওয়াজে কথা বলিও না, হারাম। নবীর সাথে বেয়াদবি করলে, নবীর শানের সাথে বেয়াদবি করলে জীবনের সব আমল বরবাদ হয়। আমারে খুব মোহাব্বত করেন আর আমার ছেলেরে গালি দেন, খুব আদব আদব। নবীর জন্য জীবন দিতে রাজি সাহাবায়ে কেরামদের গালি দেয়, এরাও বেয়াদব। আবার আসতে কর, যেই সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহর নবী বলেন, আসহাবী কান নুজুম, তারকার মতো আমার সাহাবা। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করাও সম্পূর্ণ হারাম। এরে আল্লাহর বান্দা, আল্লাহ যেই সাহাবায়ে কেরামদের ব্যাপারে বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, নবীর উপস্থিতিতে উচ্চ আওয়াজে কথা বলিস না রে মুমিন। নবী যদি আজকে আমগো মাহফিলে হাজির হয়, আমি হাফিজুর রহমান যে চিল্লায় বয়ান করি, হারাম। নবী এখানে থাকলে, আরে নবী কেন, আমাগো মাথার মুকুট হাটহাজারীর হুজুর এখানে যদি আয়, অন্তত আমি আমার কথা বলি, আমি চেয়ারে তো বসে থাকবো। তো নবী যদি কেউ মনে করি এখানে আসছে, নবীর সামনে রেখে চেয়ারে বসা, এটা খুব আদব না বেয়াদবি? এরপরে চিল্লায় ওয়াজ করা, এটা হালাল না? সাবিত বিন কায়েস, রাসূলের সাহাবী, আয়াতটা যখন নাজিল হলো ঘরে তালা লাগায় চুপ করে বসে আছে। নবী বলেন, সাবিত কোথায় রে? সাবিত ঘরে আছে। কেন? বলে তার কণ্ঠ আওয়াজ বড়। আল্লাহ আয়াত নাযিল করেছেন উঁচু কণ্ঠে কথা বলা হারাম। আল্লাহর নবী বলেন, যায় সাবিতকে ডাক দাও। সাবিত কাঁপতে কাঁপতে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় পাইতেছি, আমার ক্ষেত্রেই বুঝে আয়াত নাযিল হয়েছে। আল্লাহর নবী বলেন, না না, ও সাবিত বিন কায়েস, তোমার উপর আয়াত নাযিল হয় নাই, তোমাকে আল্লাহ হেফাজত করেছেন, তোমার উপরে কোনো আওয়াজ নাই, তোমার একটা তবিয়তি আওয়াজ। আল্লাহর নবী সাবেতের জন্য 3টা সুসংবাদ দিয়ে দিলেন, তোমার ইন্তেকাল হবে সাবেত, শাহাদাতের ইন্তেকাল। কাকে বলে আদব? আওয়াজ ছোট করো, এই ভয়ে ঘরের দরজা লাগায় না জানি বেদবি হয়। নবী খুতবা দিতেছেন, হঠাৎ করে বলেন, আপনারা বসে যান। একজন আল্লাহর বান্দা, নবীর প্রিয় ব্যক্তি, এক পাও ভিতরে দিছে, ওই পিছনে চৌকাট আছে না ঘরের, এক পাও ভিতরে আর এক পাও বাইরে, এর মধ্যে কানে আওয়াজ গেছে, নবী বলছেন বসেন, ডাইরেক্ট বয়ে গেছে। পাওটার ভিতরে ঢুকায় নাই আর পাও নারায়ণ। এর নাম আদব, এর নাম আদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি, আজ খোদা খা হিমে তৌফিক আদব, বেআদব মাহরুমে গশত আজ ফজলে রা। সমস্ত আমল বরবাদ করবে 3টা অপরাধ। 1 নম্বরে শিরক, লম্বা আলোচনা করে শুনাইলাম শিরকের ব্যাপারে। 2 নম্বরে নবীজির সাথে বেয়াদবি। নবীজি যেখানে আছেন ওখানে উঁচু আওয়াজে কথা বলা যাবে না, নবীর সাথে কোনো গোস্তাখিমূলক কোনো আওয়াজ করা যাবে না, কোনো শানের খেলাফ কথা বলা যাবে না। দেখছেন নি, নবী বলেন, হাসান হোসাইন আমার কলিজা। আজকে হোসাইনের পাগল আসেনি, হায় হোসেন হায় হোসেন,
সামনে মুহররম মাস আসতেছে, একদল প্লেট লাগায় সুতায় বাইন্ধা পিঠায় প্লেট দিয়ে রক্ত ঝরায় কয়, হায় হোসেন, হায় হোসেন। ওরে কপাল পোড়া, হোসাইনের নামটাও ভালো করে বলতে জানলি না। হোসেন কোন নাম না, আদবের সাথে নাম বলো, হোসাইন রাদিয়াল্লাহু আনহু। একজনের নাম আবুল কালাম, এরে যদি কয় রে কাল্লা আদব হইল, হায় হোসেন। তোমার খালাতো ভাই হায় হোসেন। কি দুঃখ, কোনো হিংসা নাই রে ভাই। তুমি হোসাইনের জন্য তুমি রক্ত জড়াইতেছো, কিন্তু হোসাইন কেন কারবালায় শাহাদাত বরণ করলো তোমার তো খবর নাই যে হোসাইন নামাজ কাজা করে নাই। অথচ আমরা খবর দেখতেছি ভাই হোসেন বইলা যারা রক্ত ঝরায়, গালে দাড়িও নাই, টুপিও নাই, খবর নিয়ে দেখো ফজরের নামাজও পড়ে না। হোসাইনের ভক্ত এক নম্বরে আমরা, টুপিওয়ালা দাড়িওয়ালা নবীর আশেকেরা। যাদের টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, তারা আশেক নামের চূড়ান্ত বাটপার। হোসেন জীবন দিল গায়রুল্লাহর পূজা বন্ধ করার জন্য, আর তুমি গায়রুল্লাহর পূজা করতেছো। মুসা নবী রাস্তা দিয়া যায়, লম্বা হয়ে যাইতেছে নাকি আর 2-4 মিনিট। মুসা নবী রাস্তা দিয়া চলতেছেন, পাথরের উপরে দেখেন বুজুর্গ বসে আল্লাহর নামে তাসবিহ পড়তেছে। বলবো আল্লাহর নবী মুসা বলে, রে বুজুর্গ, কতদিন এখানে তুমি আল্লাহর জিকির করতেছো? আস্তে 400 বছর। কয়দিন? কথা কই না। তোমার মনে কোনো আশা আছে নাকি? বলে 2টা আশা। 1 নাম্বার, আমার জীবদ্দশা, আমার যুগের যে নবী আসবে তার প্ল্যান করে দেখবো। 2 নাম্বার, 1 গ্লাস পানি পান করতে চাই ঠান্ডা। মুসা নবী বলেন, মনের মতো আমাকে দেখ, মনের মতো আমারে দেখ। আমি নবী জমানার মুসা নবী, দেখেছো? বলে হ্যাঁ। এবার অপেক্ষা কর, পানি আনতে যাই। মুসা নবী পানির গ্লাস নিয়ে এসে দেখে বুজুর্গ দুনিয়াতে আর জিন্দা নেই। মুসা নবীর একটু মেজাজ গরম, আপনারা জানেন। আল্লাহ এই বান্দার উপরে কেন বেইনসাফি করছো? 400 বছর তোমারে ভুলে নাই, তুমি পানি চাইলো, পানি না খায় নিয়ে গেলা। আল্লাহ বলেন, মুসা আমার বেইনসাফি না, তুমি বুঝো না রে মুসা, একটু জবাব দাও। 400 বছর যেই বান্দা আমার তাসবিহ পড়লো, মুসা তুমি বলো ওই বান্দারে কে খানা দিয়েছে? আল্লাহ আপনিই তো দিয়েছেন। মুসা তুমি একটু হিসাব দাও, যে আল্লাহ 400 বছর পর্যন্ত আসমানি খানা দিতে পারেন, ওই আল্লাহ কি 1 গ্লাস পানি দিতে পারেন না? আমার কাছে কেন চাইলো না? ও মুসা, আমি বরদাস্ত করতে পারি না। এক বাদশা গরিবের কয়, তোর টাকা লাগবে? আর কি? আরো কিছু। অমুক দিন আমার আদালতে যাইস। কথা বুঝেননি? গরিব মানুষ, বাদশার হুকুম বুঝেন না। হট কালেকশন হয়ে গেলে কি ভাও, রিক্সাওয়ালারও কি ভাও, কে হের নেতা, বুঝেন নাই? বাদশা মামুন রশিদ রাস্তা দিয়া যায়, দেখ বুড়া গাছ লাগায়, গাছ লাগান, পরিবেশ বাঁচান, গাছ লাগান। মামুন রশিদ কয়, রে বুড়া বয়স কত? কয় 60-এর উপরে। গাছ লাগাও কেন? ফল হবে। তুমি খাইতে পারবা? কয় জীবনও না। এত কষ্ট বুড়া বয়সে কেন করো? কয় লাগাবো আমি, খাইবে সামনের লোকেরা। কারণ আগের মানুষ লাগাইছে, আমরা খাইছি, আমরা লাগায় যাব, পরবর্তী প্রজন্ম খাবে। বাদশা খুশি হয়েছে, কয় নে 1000 টাকা ধরে পুরস্কার দিল। বুড়া কয়, রে বাদশা, আগের দিনের মানুষ ফল লাগায় বছরের শেষে ফল পাইতো, গাছ লাগা আমি জাগাত নগদ পাইয়া লাইছি। বাদশা 1000 খুশি। বুড়ায় কয়, রে বাদশা, মানুষ জীবনে ফল গাছ লাগায় বছরে ফল পায় একবার, আমি জাগাত 2 বার। জাগাত বাদশা কানে আরো 1000 দিলে। উজিরে কয়, মাথা পাগল হয়ে গেল, এই বুড়া সব রাখবে, তাড়াতাড়ি ভাগো। এই বুড়া সব রাখবে কথার কৌশলে। চলো বাঙালির মুমিন, নামাজের খবর নাই বলে হুজুর গোছে ভালো আছি, দেহ পরিষ্কার।
বলেনি? আজকে বড় দুঃখ লাগে রে মুমিন, কোরআনের কথা হবে, নবীর সুন্নতের আমলের কথা হবে, এখানে তুমি আজকে বলো মুসলমান হয়ে এত ওয়াজের দরকার কি? মুসলমান তুমি বলো এত ওয়াজের প্রয়োজন কি? অথচ তুমি তো একদিনও বলো না ল্যাংটা বৈশাখী মেলার প্রয়োজন কি? তুমি মুসলমান আর তুমি বলো যে আমাদের দিল পরিষ্কার। এই এরাই ওয়াজের শেষে মোনাজাতের পর ফাঁকে ফাঁকে মোবাইল চুরি করে দৌড়ে। ফিরিস্তারা নেয় মোবাইল। হ্যাঁ হ্যাঁ, কত বান্ধব কোনায় কান্দে, কি কয় মোবাইল নেই, ওই কোনে আর একটা কয় কি মানি ব্যাগ। দেখছেন নি 2-2.5 ঘন্টা মোনাজাত করছে না ওই সরে, কি কইছে যে খোদা 6টা মোবাইল চাই। এই বাক্কা আল্লাহর গজবের ভয় নাই? ঘুমের ঘরে যে তোর চোখ অন্ধ হয়ে যাইতে পারে, তোর ভয় লাগে না? তোর হাত টাকা হয়ে যাইতে পারে, ভয় লাগে না? তুই মানুষের কাদায় আরামে খাবি, কে কইছে? মানুষের চোখের পানি পড়বে, মানি ব্যাগ নিয়ে গেলি আর সে কাঁদতেছে, তার চোখের পানি বৃথা যাবে, তোর শীতকালেও না। তোর উপর আল্লাহর গজব আসবে যদি বাদশা কইছে আমার কাছে যাইস, কি দেবো? যা চাও তাই। ওই গরিব যায় দেখে বাদশাহ রাজ সিংহাসনে নাই, হে মসজিদে কোথায় জায়নামাজ বিছায় কি জানো, তসবিটা। গরিবে কয় বাদশাহ তুমি এনে কি হলো? আমার কিছু রোনাজারি করি, চাওয়া পাওয়া আছে। কার কাছে? খোদাল্লাহ। ওরে খোদা, আমি তোমার কাছে, তুমি চাও খোদাল্লাহ, তুমিও তো ভিক্ষুক, তোমার দ্বারা আমি এসেছি হুদা দরকার যেই খোদা তোমারে দিতে পারে আমারে পারে না। তোমার কাছে আমি খামাখা কি দরকার, আমি খোদার লাগি লাইল। কার সাথে? ওরে মুমিন, চাওয়া যদি প্রয়োজন মনে করো, কার কাছে চাইবা? আল্লাহ বলেন বান্দা দরজা খোলা আছে, চাইতে দেরি হবে আমি আল্লাহ বান্দা তোরে দিতে দেরি করব। ওরে মুমিন নবীর উম্মত, আল্লাহর কাছে বান্দা যত চায় আল্লাহ তত খুশি হয়ে যায়। যারা চেয়েছে আল্লাহ তাদেরকে দেওয়া মতো দিয়ে দিছে। এরে নবীর উম্মত, আল্লাহর কাছে চাও মানি জীবনে বহু অপরাধ করেছি, আর অন্যায় করব না। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামকে বললেন আতাদরুনা মাল মুফলিস, জানো গরিব কে, অসহায় কে? সাহাবায়ে কেরাম বললেন ক্বালু মান লা দিরহামালা, যার কোনো টাকা নাই, বাড়িঘর নাই, ওয়ালা মাতা, এরা হলো মুফলিস। নবী বলেন না না, এরা মুফলিস না, এরা গরিব না। সবথেকে গরিব হাসরের ময়দানে ওই ব্যক্তি হবে যার নামাজের আমল আছে, রোজার আমল আছে, জিকিরের আমল আছে। হঠাৎ করে দেখা যাবে কিছু লোক তারে গিয়া ধরছে, বলবে আল্লাহ এই ব্যক্তি আমার দুনিয়ার ভিতরে সদায় নিচে টাকা দেয় নাই, আজকে আমার টাকা দেওয়া লাগবে, আমার থেকে 500 টাকা তার নিচে দেয় নাই, টাকা চাই। আল্লাহ তখন বলবে রে বান্দা, এই বান্দার পাওনা দিয়া দাও। ফেরেশতারা বলবে ওর কাছে তো টাকা নাই। বলে আমল নামায় নেক আছে কিনা? বলে আছে। বলে পাওনাদারের নেক দিয়া দাও, নেক দিয়া দাও, নেক দিয়া দাও। দিতে নেক শেষ, পাওনাদার এখনো বাকি আছে। ও আল্লাহ, পাওনাদার বাকি, নেক তো নাই। আল্লাহ অর্ডার করবে পাওনাদারের গুনাহ তার আমলনামায় ঢুকায় দাও। এরপরে আর দেরি নাই, যেই বান্দা নেক আমল দিয়া জান্নাতে যাইতো, এখন পাওনাদারের হক আদায় করতে গিয়া বান্দার কোনো নেক নাই, গুনাহ আমলনামায় যোগ হয়ে গেল। আল্লাহ বলবেন এই বান্দাকে জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। নবী বলেন এর মতো মুফলিস আর অসহায় কেউ থাকবে না, কারণ ওই ময়দানটা বড় কঠিন। ও আল্লাহর বান্দা, কত নামাজ পড়লা, হজ করলা, কত কিছু করলা, একবার তুমি চোখ বন্ধ করে দেখো তোমার হজের ভিতরেও 4 গুণ ছিল কিনা। যদি না থাকে হজ পরিপূর্ণ কবুল হয় নাই। তুমি নামাজ পড়ে নিজের খুব ভাগ দিয়ে আসো, আমার মতো মুসল্লি কে আছে, নিজের হিসাব করো তোমার নামাজে 4 গুণ ছিল কিনা। যদি বলো নাই, তোমার আমল কবুল হয় নাই। যদি হইয়াও থাকে, আবার খেয়াল করো 3টা অপরাধ আছে কিনা। 1 নম্বরে শিরকের গুনাহ আছে কিনা, 2 নম্বরে নবীর শানে বেয়াদবি করছো কিনা,
কিনা? নবী বলেন নখ কাটার মধ্যে আমার সুন্নাত আছে, সুন্নাত মানো। নবী বলেন টুপি পরা আমার আদর্শ, তুমি পরলা না, বরং ধমক দিলা টুপি না পরলে কি হইল? এটা বেয়াদবি নয়? নবী বলছেন দাড়ি লম্বা কর, দাড়ি রাখতে পারো নাই, কোনো দুঃখ নাই, কিন্তু যারা বলে দাড়ি না রাখলে হবে কি, এরা বেয়াদবি করে ফেললো। কথা কয় না? তাহলে না আমল সব নষ্ট, সব নষ্ট। নবীর শানের সাথে বেয়াদবি করা। নবী বলেন বান্দা খানা খাবি আমার সুন্নত মতে, প্লেটে খানা খাবি, চেয়ার টেবিলে খাবি না, বলে খাইলে কে ফিরাবে, সমাজ এরকম। নবী বলেন এটা আমার সাথে গোস্তাকি। নবী বলেন আসন দিয়ে খানা খাবি না, অন্য তরিকায় বসে খানা খাবি। আসন দিয়ে খানা খাওয়া সুন্নতের উল্টা। কথা বুঝেন? নবীর সাথে বেয়াদবি করলে সব শেষ। আর নবীর রওজায় যে বেয়াদবি করবে, এখানে বসেই তো একটা গালি দিল। নবী যৌবনের চাহিদা পূরণে একাধিকবার বিয়ে করছে, এর থেকে চূড়ান্ত বেয়াদবি আর কি হতে পারে? নবীজি নাউজুবিল্লাহ দাড়ি ছিল ছাগলের মতো। নাউজুবিল্লাহ কি দালালি ঢুকছে? তিনটা অপরাধের কারণে আমল নষ্ট। 1 নম্বরে শিরক, 2 নম্বরে গোস্তাখিয়ে রাসূল, 3 নাম্বার যাবতীয় গুনাহ, মানুষের হক নষ্ট করা, গালি দাও, সব গুনার কারণে আমল নষ্ট হয়। একজনে বলেন গুনাহ কেমনে ছাড়ি? নবী বলেন বেশি বেশি তাহাজ্জুদ করো। ও খোদা, ঘুমাম কোন সময়? ঘুমের ঠালায় তাহাজ্জুদ করব দূরের কথা, হজরি টান টান ভাব। বুঝেন না কথা? কারণ মুফাসসিরিনে কেরাম বলছেন যদি তাহাজ্জুদ করো গুনাহ কমার একটাই পথ, তাহাজ্জুদ করো, নফল ইবাদত বেশি করো। কেমনে পড়বে? ভোর রাতে উঠা যদি অভ্যাস না হয়, এশার নামাজের বিতিরের আগে 2 রাকাত তাহাজ্জুদের নিয়তে সুন্নাত করে নাও, নফল করে নাও। এর দ্বারাও তাহাজ্জুদের সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। ওরে নবীর উম্মতের দল, তওবার দরজা আল্লাহ খুলে রাখছেন। ওরে নবীর উম্মত, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, ইশরাক আউয়াবিন পড়ো, আল্লাহ ওয়ালার সাথে বন্ধুত্ব গড়ায় দাও, এবং সহিভাবে কোরআন পড়ো, মা বাবার খেদমত করো, এবং দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করিও না। সাবধান, নিজের সন্তানের কন্ট্রোল করো। ও মা বাবা, সন্তান কন্ট্রোল করো, সন্তান কন্ট্রোল করো। এর যুবক, মদের আড্ডা, গাঞ্জার আড্ডা, জুয়ার আড্ডা, পাশের আড্ডা, লুড্ডুর আড্ডা, ক্যারাম বোর্ডের আড্ডায় যাবি না। জবাই হয়ে যাবি, জবাই। হুজুর কে করবে জবাই? তুই যারে চকলেট খাও সে করবে। কথা বলেন। যুবক, কয়েকদিন যদি বাঁচতে চাও, আমার একেবারে আপন পরামর্শ, আড্ডা ছাড়, বন্ধু ছাড়, ওটা তোরে জবাই দিবে। 10 দিন খাওয়াবি সালাম, 1 দিন খাওয়াবি না জবাই। অধিকাংশ যুবকের এইরকমই তো হত্যা হচ্ছে, বন্ধু জবাই করে ফেলছে। ঠিক নেই? বাঁচতে চাইলে আড্ডা ছাড়। মা বাবাকে বলছি সন্তান কন্ট্রোল করো। তোমার সন্তান স্কুলে পাঠাও, কলেজে পাঠাও, বাধা নাই, তবে সময় মতো ঘরে ফিরলো কিনা খবর নাও। যদি খবর না নাও, কপালে লেখো, আল্লাহ না করুন একদিন তোমার সন্তান ছেলে হবে গুলশান হামলার আসামি, আর তোমার মেয়েটা হবে ওই ঐশীর মতো বেশ্যা। অনুরোধ করে বলি, ও মা, ও বাবাজিরা, সন্তান কন্ট্রোল করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। হাফিজুর রহমানের চিন্তা বন্ধ করে নিজের চিন্তা করো। কারণ হাফিজুর রহমান, আল্লাহ না করুন হাসরের ময়দানে যদি বিপদে পড়ি, তা আপনাদের কারো কাছে কোনো জবাব চাওয়া হবে না। কিন্তু আল্লাহ না করুন হাসরের কঠিন ময়দানে আপনার ছেলে যদি বিপদে পড়ে যায়, আপনার মেয়েটা যদি বিপদে পড়ে যায়, আপনার স্ত্রী যদি বিপদে পড়ে যায়, কপালে লেখো, রেকর্ড করো, তুমি 10 বার চিল্লা দিলা, 100টা হজ করলা, 22 পাগড়িও যদি লাগাও, ছেলে মেয়ে স্ত্রীর অপরাধের কারণে আসামির কাঠ করে না দাঁড়াইয়া জবাব না দেওয়া পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। নিজে হিসাব, ছেলে নামাজ পড়ে না, মেয়েটা বেপরদায় চলে, জবাব দিতে হবে মা বাবার। সূরা আহজাব 67 নম্বর আয়াত, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যি'ফাইনি মিনাল আযাব
ওয়ালআনহুম লা'নান কাবীরা। মা বাবার আযাব হবে ডবল, সন্তানের যা হবে পিতামাতার আযাব তার দ্বিগুণ হবে। ও সন্তান, ও যুবক ভাই, ও মা বাবা জিরা, অনুরোধ করে বলছি, কেমন মা বাপ হইলেন যে সন্তান কন্ট্রোল করতে পারেন না? আপনি মা বাপ নামের কলঙ্ক করে মা বাবা। অনুরোধ করে বলি, সন্তানকে কন্ট্রোল করো, কোরআন পড়াও, 5 ওয়াক্ত নামাজ পড়াও, আল্লাহ ওয়ালার সোহবত নাও, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে যেও না। ও যুবক, তোমার পায়ে হাত রেখে বলি, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি আছে না নাই? এই যে গত অগস্টে 22 তারিখে খুলনা বয়ানে গেলাম, বয়ান করার আগে আমি মসজিদে বসে আছি, হঠাৎ করে আমার সফরের সাথী বলে, হুজুর ওই যে মসজিদের কোনায় একটা যুবক দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি বললাম কেন? বলে হুজুর একটু দেখা করতে চায়। আমি বললাম আসো, আসতে দাও। যুবক আমার সামনে এসে, গত মাসের 22 তারিখ আমার সামনে এসে যুবক ফোফায় ফোফায় কান্না করে, মাথায় টুপি আর দাড়ি আর লম্বা জামা, আর মোবাইলটা ওপেন করে আমার সামনে দেখায়, হুজুর দেখে। আমি তাকায় দেখি মোবাইলে একটা যুবকের ছবি, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, প্যান্ট শার্ট পরা, টাই লাগানো, এদিকে চুলগুলো লম্বা। বলে হুজুর এটা আমার আগের ছবি, আগের ছবি, এখন তুমি টুপি পরলা, নামাজ পড়ো, তুমি পরিবর্তন কিভাবে আছে? যুবক বলে হুজুর আমি একটা গরিব মানুষ। তুমি কি করো? বলে আমি মানুষের বাড়ির বেল নিয়ে রং লাগাই, রং মিস্ত্রি। আমি একটা এলাকার মানুষ জানে আমি গান ভালোবাসি, বড় একটা ডেক সেট কিনছি, ওইটাই সাউন্ড বাড়ায় বাড়ায় গান চালাই। কিন্তু একদিন আমি মেমোরি ডাউনলোড করার জন্য কম্পিউটারের দোকানে গেলাম, আর বললাম ও দোকানওয়ালা ভাই, নিউ মডেলের গান আমার মেমোরিতে লোড করে দাও। যখন মেমোরিতে গান লোড করলো, মেমোরি আইটা যখন আমি বক্সে ছাড়লাম, পাওয়ার বাড়ায় ছাড়লাম, মডেলের গানগুলো শুনতেছি, হঠাৎ করে দেখি ওই গানের মাঝে একটা বয়ানের আওয়াজ বেজে উঠলো। আমি বড় লজ্জা পেয়ে গেলাম। হায় হায়, এলাকার মানুষ আমি গান শুনি, এখন যদি ওয়াজের আওয়াজ দেয় মানুষ আমারে লজ্জা দিবে। হুজুর আমি তাড়াতাড়ি বন্ধ করলাম। ওই বয়ানটা কেমনে আসলো জানি না, ওই মোবাইলওয়ালা দোকানওয়ালাও জানে না। আমি বাড়িতে গিয়া ওই বয়ানটা বের করে কয়েকবার শুনলাম। হুজুর আল্লাহর কসম, মসজিদে বৈশা বলতেছে 22 তারিখ কত মাস। হুজুর ওই মোবাইলের বয়ান যতই শুনি কেমনি যেন আমার ভিতরে একটা ভাবনার সাগরে পড়ে গেল। হায় হায়, আমি কোথায় আছি, আমি কোথায় আছি, কোথায় যাব? আমি তো মনে হয় শয়তানের থেকেও খারাপ হয়ে গেছি। হুজুর আমি পাগলের মতো হয়ে গেলাম। আমি মসজিদে গেলাম নামাজ বড় পড়ার জন্য, ইমামের সাথে গিয়ে দেখা করলাম। আমি একটা টুপি কিনলাম, জামা পরলাম, আমি ওয়াদা করলাম আর এক ওয়াক্ত নামাজও ছাড়বো না, গান শুনবো না। কার বয়ানটা শুনলাম, বয়ানওয়ালারে তালাশ করা শুরু করলাম। হুজুর খুঁজতে খুঁজতে ঠিকানা পাইলাম 2010 সনে জামালপুরে আপনি বয়ান করেছিলেন, এই মানসুর হাল্লাজের বয়ানটা আমি বারবার শুনলাম। হুজুর এবার আপনার একটু দোয়া নেওয়ার জন্য খোঁজাখুঁজি শুরু করলাম। চরমনায় গেলাম, আপনারে গিয়ে খুঁজেও সেখানে পাইলাম না। বিভিন্ন এলাকায় ঘুরলাম, পাইলাম না। খুলনায় আপনার নাম শুনলাম, আপনি নাকি আসবেন। আসার পরে গত মাহফিলে আমি পাশে গেলাম, দেখার সুযোগ পাই না। যত সামনে যাই ভয় পাই, না জানি আবার কোনো বেয়াদবি হয়েছে। হুজুর আজকে আপনার কাছে আসতে ভয় পাই, আপনি আমার মাথায় একটু হাতটা বুলিয়ে দোয়া করে দেন। আল্লাহ আমাকে হেদায়েতের পথে আনছেন, আর যেন আল্লাহ গুনার প্রতি ফিরায় না দেয়। হুজুর একটু মাথায় হাত বুলায় দোয়া করে দেন। ওরে যুবক, আমি বলি না তুমি স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, একবার বলুন। আমি বলি না তুমি চাকরি ছেড়ে দাও, তুমি স্কুলে থাকো, কলেজে থাকো, ভার্সিটিতে থাকো, বাধা নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর সুন্নতেও দাঁড়িয়ে রাখো। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজ স্কুলে নাই, কলেজে নাই, তুমি কেন পারো না? তোমার মতো দাড়িওয়ালা যুবক শিবপুর বাজারে কোটি টাকার মালিক, 1 টাকাও হারাম খায় না, নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি দেখো, ব্যবসা করে, চাকরি করে, র্যাব আর্মি পুলিশ বিডিআর, অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? এরে আল্লাহর গোলাম যুবক, মনে করছো টুপি মাথায় দিলে মাথা গরম হয়? তোমার মতো মাথা আমার নষ্ট হয় না, তোমার মতো নেশা পান করি না, মাথা ঠিক আছে। টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না। লম্বা জামা পরলে শরীর গরম, তোমার থেকে কম বুঝি না। দাড়িটা লম্বা করলে যৌবনের স্বাধীনতা হারায় ফেলবো, তোমার থেকে কম বুঝি না রে বাবা। না চাকরি আছে, কারণ কওমিতে পড়ার পর সম্মান কমে না, ইজ্জত নষ্ট হয় না, স্বাধীনতা নষ্ট হয় না। আল্লাহ তাআলা এত
পরিমাণ দান করেছে। ওরে যুবক তুমি কেন বুঝলে না রে বাবা? অনুরোধ করে বলছি, অনুরোধ করে বলি, আজকে থেকে খাদ্য অন্তরে তওবা করো, তাড়াতাড়ি কাটবে না, নামাজ ছাড়বে না, নবী তরিকা ছাড়বে না, কোরআন শুদ্ধ করে পড়বা, পিতার সাথে ভালো আচরণ করবা, মা বাবার খেদমত করবা, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না, কোনো বন্ধু বান্ধবীদের আশ্রয়ে যাবা না। এই পাক্কা তওবার নিয়ত যদি এখনো করতে পারো, আল্লাহ তাআলা দরজা খুলে রাখছেন। সবার কপালে হেদায়েত আসবে না, সবাই তওবার নিয়ত করতে পারবে না, সবাই জান্নাতেও যেতে পারবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই তওবার দরজায় গিয়ে নামাজি হয়ে যাবে। তবে আমি আশা করি সবাই তওবার নিয়ত করবা, শিরকের গুনাহ করবা না, ওই মা বাবার সাথে দোস্তি করবা না, নবীর সাথে কোনো বেইমানি করবা না। পাক্কা তওবার নিয়ত যদি হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন। আল্লাহ আমরা তওবার নিয়তে হাত তুলেছি, তওবা কবুল করে নেন। দাড়ি মাথা নামাজি বানায় দেন, নবীর সুন্নতের আমলওয়ালা আশিক বানায় দেন। আল্লাহ হাতি আল্লাহর বন্ধু বানায় দেন। আল্লাহ নবীজির সুন্নতের উপরে মহব্বত বাড়ায় দেন। আল্লাহ তাআলা কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ কামাই রুজি ব্যবসায় হালাল বরকত বাড়ায় দেন। আল্লাহ তওবা করে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, বলেন আমিন।